নির্বাচন কমিশনের একটা নতুন নির্দেশিকা কিন্তু পশ্চিমবঙ্গকে একেবারে নাড়িয়ে দিয়েছে, আর এর ফলে হাজার হাজার ভোটারের ভাগ্য এখন প্রশ্নের মুখে। তো চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কী সেটা একটু ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তো আসল কথায় আসার আগে চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, যে প্রশ্নটা এখন শায়দ অনেকের মাথাতেই ঘুরছে, ভোটার লিস্টে নাম তোলার জন্য যে ডকুমেন্টটা জমা দেওয়া হয়েছিল সেটা কি আদৌ আর ভ্যালিড? মানে তার বৈধতা নিয়ে কি কোনো প্রশ্ন উঠে গেল? আচ্ছা, তাহলে চলুন এবার সরাসরি দেখে নিই কমিশনের এই কড়া নির্দেশিকাটা ঠিক কি বলছে। তো আসল কথাটা হলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে ইসিআই একদম পরিষ্কার করে বলে দিয়েছে, এখন থেকে রাজ্য বা কেন্দ্রের কোনো সরকারি হাউজিং স্কিমের ডকুমেন্ট ভোটার লিস্টের রিভিশনের জন্য আর প্রমাণ হিসেবে অ্যাকসেপ্ট করা হবে না। সোজা কথায় ওগুলো আর চলবে না। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক এই সময়েই কেন এই নির্দেশিকাটা এলো? এর পিছনেটা বুঝতে হলে আমাদের এখন যে ভোটার লিস্ট ভেরিফিকেশন চলছে সেটার দিকে একটু তাকাতে হবে। দেখুন, এই পুরো প্রসেসটাকে বলা হয় এসআইআর, মানে সামারি ইন্টেন্সিভ রিভিশন। এটা আসলে কি? এটা হলো নির্বাচনের আগে ভোটার লিস্টটাকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করার একটা অফিসিয়াল পদ্ধতি। মানে নতুন ভোটারদের নাম অ্যাড করা, যারা আর যোগ্য নন তাদের নাম বাদ দেওয়া, আর যা যা ভুল আছে সেগুলো সব ঠিক করা। ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে গেছে টাইমিংয়ের জন্য। মানে এই নির্দেশটা ঠিক তখনই এলো যখন এসএআই এর হিয়ারিং পর্বটা সবে শেষ হয়েছে, আর ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর ডেটও একদম সামনে, ২৮শে ফেব্রুয়ারি। বুঝতেই পারছেন, এই টাইমিংটাই কিন্তু সব বিভ্রান্তি আর বিতর্কের মূল কারণ। তাহলে চলুন এবার একদম পরিষ্কার করে দেখে নেওয়া যাক কোন ডকুমেন্টগুলো বাতিল হলো আর কোনগুলো এখনও চলছে। তো দেখুন, একদিকে যে ডকুমেন্টগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে আছে সরকারি হাউজিং স্কিমগুলো, যেমন বাংলার বাড়ি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা। আর অন্যদিকে যেগুলো এখনও পুরোপুরি ভ্যালিড সেগুলো হলো পাসপোর্ট, বাড়ি বা জমির দলিল বা অন্য যে কোনো সরকারি পরিচয়পত্র। আর শুধু ওগুলোই নয়, আরও অনেক রকম ডকুমেন্ট কিন্তু এখনও অ্যাকসেপ্ট করা হচ্ছে। যেমন ধরুন, মাধ্যমিক বা তার ওপরের কোনো এডুকেশনাল সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু এখনও বৈধ। হ্যাঁ, এখানে আধার কার্ড নিয়ে একটা খুব জরুরি কথা বলে রাখা ভালো। ইসিআই কিন্তু সুপ্রিম কোর্টের একটা নির্দেশের কথা মনে করিয়ে দিয়েছে। সেটা হলো, আধার কার্ড আপনার পরিচয়পত্র হতে পারে, কিন্তু এটা আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। আর ভোট দেওয়ার অধিকার তো শুধু ভারতীয় নাগরিকদেরই আছে, তাই না? সুতরাং এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব জরুরি। চলুন এবার একটু সাধারণ মানুষের দিকটা দেখি। এই হঠাৎ পরিবর্তনে তাদের, বিশেষ করে যারা আবেদন করেছেন, তাদের কি অবস্থা হচ্ছে। আর এটাই তো এখন সবার সবচেয়ে বড় চিন্তা। যে মানুষগুলো হিয়ারিংয়ের সময় বিশ্বাস করে এই হাউজিং স্কিমের ডকুমেন্টগুলোই জমা দিয়েছিলেন, তাদের কি হবে এখন? আর এর এফেক্ট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন সূত্রে যা খবর, গত শনিবার পর্যন্তই রাজ্য জুড়ে প্রায়, ভাবুন, ১,৬৩,০০০ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আর সমস্যাটা এখানেই শেষ নয়, এর সাথে যোগ হয়েছে আরও একটা বড় ফ্যাক্টর। প্রায় ৫ লাখের কাছাকাছি, মানে ৪,৯৮,০০০ ভোটার তো তাদের হিয়ারিংয়েই আসেননি। ফলে ফাইনাল লিস্টটা নিয়ে অনিশ্চয়তা আরও কয়েক গুণ বেড়ে গেছে। আর যা হওয়ার তাই হয়েছে। এই নির্দেশিকা নিয়ে এখন শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানুতর। রাজ্যের শাসক দল আর নির্বাচন কমিশন এখন কার্যত মুখোমুখি। দেখুন, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তের পক্ষে একটা আইনকে সামনে রাখছে, সেটা হলো রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট। তাদের যুক্তিটা খুব সোজাসাপটা। এই হাউজিং স্কিমের ডকুমেন্টগুলো বড়জোর এটা প্রমাণ করে যে কেউ বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য পেয়েছে, কিন্তু এটা তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। আর ভোট দিতে গেলে তো নাগরিকত্বটাই আসল, তাই না? অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু এর তীব্র বিরোধিতা করছে। তারা বলছে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশের মূল ভাবটাকেই লঙ্ঘন করছে। তাদের অভিযোগ, কমিশন নাকি প্রযুক্তিগত অস্পষ্টতার সুযোগ নিচ্ছে, আর এই নতুন নোটিশটাকে তারা অনৈতিক ও অবৈধ বলেও দাবি করেছে। তাদের মূল প্রশ্ন একটাই, কেন এতগুলো মানুষকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? তো এই সব কিছুর পর আমরা এসে দাঁড়িয়েছি একটা বড় প্রশ্নের সামনে। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতিতে এই নতুন নিয়মটা আসন্ন নির্বাচনের ফলাফলের ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে?